নিয়েছি। মাছ দুটো শুধু ঝোলে মাছ ফুটিয়ে নেবে। এক্ষুনি এই মাছ দুটো কিনে দিল বাবা, এই মাছ দুটো কিনে দিল ঝাল ঝাল করে মাছ। কোনখান দিয়ে কিনেছে এই মাছ দুটো? দোকানই এসছিল। কি রান্না করবো? ঝাল ঝাল করে মাছ। ঝাল ঝাল করে মাছ রান্না করবো, তুই খাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চ। এক্ষুনি দোকানে এসেছিল, এই মাছ দুটো আপনাদের দাদা কিনে দিয়েছে ছেলের হাতে, তাই এই মাছ দুটো ঝাল ঝাল করে রান্না করতে বলে দিয়েছে। ছেলে এসে বললো, তাই আজকে রেসিপি বানাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি রেসিপি বানাই। নিয়েছি মাছ দুটো কত টাটকা দেখুন বন্ধুরা। আমার ছেলে আনতে আনতে এই মাছের ছালটাই তুলে ফেলেছে। হাতে করে নিয়েছি, প্লাস্টিকে নিয়ে আসেনে। এই যে একদম টাটকা মাছ, এই যে কানকো পুরো লাল। দুটোকে কেটে নেব। ও মা, এই মাছে কাঁটা আছে? না, এই মাছে কাঁটা নেই। কাঁটা নেই। তুমি খাবে তো? হ্যাঁ। মাছের এই ছালগুলো এইভাবে তুলে নিতে হয়। আমি ধোয়ার সময় নুনু ঘাটিস না, রাখ। ধোয়ার সময় এই টাটকা মাছ তো উঠতে চাইবে না, যখন একদম হচ্ছে কি অনেকদিন হয়ে যায় মাছটা, তখনই এইভাবে উঠে যায়। এই যে এইভাবে তুললেও উঠে যাবে। আমি একদম কাটার সময় এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। মাথা দুটোকে কেটে নেবো, মাথাটা কেটে নেবো। এই মাছ পরিষ্কার করে দেবো। ছোট করে পিস করে, ছোট ছোট করে কেটে নেবো, একসঙ্গে কাটা যাবে না। ননু দাঁড়া। এই যে এইভাবে রিং পিস করে নেব। ঘাটিস না ননু। এই মাছটার নাম কি? এই মাছটার নাম কেউ কাঁটা মাছ বলে, কেউ আর মাছ বলে, আবার কেউ ট্যাংরা মাছ বলে। এই মাছটা পেটি কেটে নেব। এইভাবে এটা পিস করে নিয়েছি। ডিম হয়েছে মাছটা? হ্যাঁ। এইভাবে পেটি কেটে নেব। একটা মাছ আমার কাটা হয়ে গেছে, এই মাছটাকেও কেটে নেব। এই মাংস হাত দিয়ে কি করেছি সেটাকে। মাছের মাথাটাকে কেটে নেব প্রথমে। বাবু, এইভাবে পিস করে নেব। না মাছগুলো তো কেটে নিয়েছি, মাথাগুলো কেটে নেবো। ননু হাত দিস না, দাঁড়া না। ও মা, মাছ যে 25টা পিস বাড়াইছে। হ্যাঁ, বড় মাছ না? 27টা পিস। মাথাটাকে মধ্যখানে চেরা করে নেব। প্রচুর হাত স্লিপ করছে। সে ঘরে কাটা। আমার ছেলে মাছ কাটতে ইচ্ছে, তাহলে চিন্তা করো। হলো হলো কোথায়? মারো, আবার মারো। আমাকে দিলে হয়। কি করছো? ছোট ছোট করে কেটে নেব। এই কাঁটা মাছের মাথা কিন্তু খেতে দুর্দান্ত হয়, কিন্তু একটু ছোট ছোট করে কাটতে হয়। ওইভাবে ছোট ছোট করে কাটবো। এই এই ঠিক যায় কেন রে ছেলা? এই কেটে গেলে একটা মাছের মাথা কেটে এতগুলো মাছ হয়েছে। আর মাছ হচ্ছে না। ব্যাস, এবারে মারো। এই কাঠটা দিয়ে মেরে মাথাটাকে চেরা করে নেবো।
তুলো এই আর মাছ কাটো, মুকুল লাগছে। মাছটা এতটাই টাটকা, কানকোটা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, আমাদের এই পারে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। সব মাছ কাটা হয়ে গেছে, মাথাটা কুচিয়ে এতটা মাথা হয়েছে, আর এইগুলো মাছ বেরিয়েছে। এবারে এক একে মাছগুলো তুলে নেব। শুধু মাছ হয়েছে এতগুলো, আর এবারে মাথাটা দিয়ে দেব। দুটো মাছ না বললে 2 কিলো 2.5 কিলো হবে। ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে। এসেছি, তুলে নেব। কাঁটাগুলোকে আলাদা করে নেব। কাঁটা মাছের ডিম হয়েছিল, কত সুন্দর দেখতে, দেখুন বন্ধুরা, কাঁটা মাছের ডিম। এত মাথাগুলো এই যে নিয়ে নিয়েছি আলাদা করে। আর এখান থেকে এতগুলো মাছ আমি রান্না করব না, বড় বড় দেখে কয়েকটা পিস নেব। এই পিসগুলো নেব আর এইগুলো রেখে দেবো। এতগুলো মাছ রান্না করলে লোক নেই আমাদের। এইগুলো রেখে দেবো আর কয়েকটা মাথা এর মধ্যে নিয়ে নেব। নেব এর সঙ্গে কটা, আর এই পিস কটা রান্না করব। আর দেবো, ডিমটাকে নিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, পুরো দিয়ে দেবো মাছে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। মাথা তো একটু দিয়ে দেব, অল্প একটু তেল দিয়ে দেব। ভালো করে মাছ হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে তেল মাখিয়ে নিলে একটু মাছে, যেহেতু এই যে আঁশ নেই, এই মাছ ফাটবে, তাই একটু তেল মাখিয়ে নেব যাতে করে একটু কম ফাটে। এবারে মাথাটাকেও ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই যে এইভাবে মাখিয়ে নিয়েছি। এই মাছের থেকে এই মাথাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এর মাথায় কিন্তু প্রচন্ড স্বাদ। এই মাছের ঝালের রেসিপিটা করার জন্য এখানে আমি গোটা লঙ্কা বেটে নেব। লঙ্কা গুঁড়ো দেবো না, গোটা দেবো, এই বাটা মশলার স্বাদ আলাদা আসে। একটু ঝাল ঝাল করে বানাবো তাই একটু বেশি করে লঙ্কা দিয়েছি। লঙ্কাটাকে ভালো করে একদম মিহি করে বেটে নেব। এখানে জিরে আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব। 15টা মতন গোলমরিচ দিয়েছি। এই কাঁটা মাছে গোলমরিচ দিলে দুর্দান্ত স্বাদের হয়। রান্না করবো না, কখন যাবে? আদাটাকেও মিহি করে বেটে নেব। দেখেছিস,
পেঁয়াজটাকেও বেটে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এইভাবে আদা বাটা করে নিয়েছি। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটাকেও গরম করে নিয়েছি ভালো করে। তেল দিয়ে দেব, এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, করে মাছগুলো একটু কম ফাটে তার জন্য। যেহেতু এই মাছের আঁশ নেই, তেল পড়ে গেছে, যেহেতু এই মাছের আঁশ নেই তাই একটু তেল আর হলুদ দিয়ে দিলে একটু কম ফাটবে। ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো মাছ, তবুও সাবধানে ভাজতে হবে। একটু উল্টে দেবো, একে একে মাছগুলোকে এই যে এইভাবে উল্টে দেবো। মাংস ওখানে সরে যাও, মাছ ঠিক যেতে পারে। এই যে মাছগুলো এক পিঠ উল্টে দিয়েছি, আবারও অন্যকে নেবো, ভালো করে উল্টে দেবো। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই উল্টে দিয়ে দেবো। এই যে এইভাবে উল্টে দেবো। আমি একদম লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেল, কিন্তু ফাটলো না। এই যে ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল রাখলেই কিন্তু মাছ ফাটবে না। মাছটাকে ভেজে নিয়েছি, করে মাছটাকে ভেজে নিয়েছি, তুলে নেব। এইভাবেই এই খুশি করে। এই যে মাছ এইভাবে ভেজে নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। এই যে একে একে দিয়ে দেবো। এগুলো এক সাইডে দিয়ে দেবো। এদিকে মাছগুলো ভাজবো, একদিকে মাথাগুলো ভাজবো। মাছের ডিমটা পড়ে দেবো, থাকবে। মাছটাকে এক পিঠ উল্টে দেবো। মাথাগুলো একবার উল্টে দেবো, এই যে মাছের মাথাগুলো। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আবারও তুলে নেব। যে মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তবু আমি আরও একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, তুলে নেব। ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এইবার কালো জিরে ফোড়নে দেব। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এইবারে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এই সন্ধ্যেবেলা লাইট পেঁয়াজটাকে ভালো করে লেড়ে ছেড়ে একটু লাল করে ভেজে নেবো। একটু লাল লাল করে ভাজলে ভালো হবে। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এই যে এই পর্যায়ে দিয়ে দেবো আদা বাটা। আদা পেঁয়াজ ভালো করে একটু কষিয়ে নেবো। আদা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি।
হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন, বেটে রাখা লঙ্কা, দিয়ে দেবো সামান্য মশলার জল, জিরে আর গোলমরিচ বাটাটা দিয়ে দেবো। সব কিছু মশলা একসঙ্গে আমি ভালো করে একটু কষিয়ে নেবো। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁটা মাছের ডিমটা দিয়ে দেবো, এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আরও সামান্য একটু ভেজে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল। জল ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এবারে ভালো করে ঝোলে মাছ ফুটিয়ে নেব। যেহেতু মাছে লবণ মাখিয়ে রেখেছিলাম, আবার তেলের মধ্যেও লবণ দিয়েছিলাম, তাই অল্প একটু লবণ দিয়ে দেবো। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, এবার একটু নেড়ে চেড়ে দেবো। এটা আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এইভাবে এই মাছ যদি এইভাবে একবার বানিয়ে খান, অবশ্যই বারবার এইভাবে এই মাছ রান্না করে খেতে ইচ্ছা হবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, কিন্তু এইভাবে বাটা মশলা দিয়েই আপনারা করবেন, করলে তবেই ভালো লাগবে। নিয়েছি ননু, কোন মাছটা খাবি দেখা? এইটা একটা, ও তো বাচ্চা মানুষ, বেশি ঝাল খেতে পারবে না, তাই অল্প একটু ঝোল দেবো। খেয়ে নে, ভাতটাকে একটু ভেঙে দেবো। কি বলবো, ভাতটা যেহেতু গরম, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। আর ও তো এই খেতে পারে না, যেহেতু কাঁটাও নেই, অল্প একটু ঝালের সঙ্গে ঝোল মাখিয়ে দিই। কি বলবো, প্রচন্ড গরম। এবারে মাছটাকে একটু ভেঙে দেবো ওকে। কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাছটা। মাছ দেবো, দিয়ে খেয়ে নেবো। আচ্ছা, খেয়ে নাও। সব মাছটা ছাড়কাটা ছাড়িয়ে দিই। সব দিয়ে ভরে খেয়ে নাও মাছ। কালো মাছ ভিডিওতে দেখা, যে এক পিস মাছ আমি পুরো ছাড়িয়ে দিয়েছি। মাছটা কেমন লাগছে খেতে? দারুণ। আরেকটা মাছ দেবো? দাও। ভালো লাগে মাছটা খেতে। মাছটাকে ছাড়িয়ে দেবো। মাছটা এত সুন্দরই রান্না হয়েছে, আমার ছেলে চেয়ে খাচ্ছে। বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করবেন।
এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।